মাটি হবে আসল বাড়ি, মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو میرے مسکن حوالی کعبہ ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه হাফিজউদ্দিন ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সদীমণ্ডলী, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি আপনাদের কোরআন শরীফের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমাদের প্রতি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা স্মরণ করো। একটা মাছ যেইভাবে পানির নিচে 24 ঘন্টা ডুবে আছে, ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহর নিয়ামতের মধ্যে 24 ঘন্টা এইভাবে ডুবে রয়েছি। মাছ যেইভাবে পানি ছাড়া ভাসে না, আমরাও আল্লাহর নিয়ামত ছাড়া ভাসবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন তা যদি আমরা হিসাব লাগাই তাহলে আমাদের হায়াত শেষ হবে, আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা শেষ হইতে শেষ হবে। আল্লাহ বলে وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা যদি আল্লাহ আমার দেওয়া নিয়ামতের হিসাব শুরু করো তো আমার নিয়ামতের হিসাব শেষ হবে না, এবং যতগুলো নিয়ামত দিয়েছি একটা নিয়ামত অস্বীকার করতে পারবে না যেটা আল্লাহর দেওয়া নয়। যেরকম ঠিক না? আমাদের দেশের অনেক সময় মন্ত্রী এমপিরা এসে বলেন হ্যান করছি ত্যান করছি, ইডা দিছি হিডা দিছি, দেশের জনগণ কয় কিচ্ছু দিচ্ছেন না। অনেক সময় যা কয় দেখা যায় তা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের যা দিয়েছি একটা নিয়ামত কি অস্বীকার করে বলতে পারবে এটা আমার না? একটু জোরে বলেন। আল্লাহ বলে فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। তোমরা কোন নিয়ামতটা, আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে বলো? একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা কি আপনাদের আছে? মাথার থেকে পা পর্যন্ত আপনি আমার দেহের মধ্যে যা কিছু আছে সবগুলো কাট দেওয়া। আল্লাহ বলেন চোখকে আমি দেইনি, চোখকে দিছেন। আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমাদের দুইটা চোখ দেইনি? অস্বীকার করতে পারবেন যে এই চোখ আল্লাহর না? আর তো জোরে আওয়াজ দেয়া বলেন কার দেওয়া?
আল্লাহ যদি দুটা চোখ না দিতেন অথবা যদি অন্ধ করে দেন তাহলে আমার আর কি দাম? এমএ ফাঁস করে গাড়িতে ভিক্ষা করে এক লোক অন্ধ, এমএ ফাঁস, তার ইতিহাস সে নিজেই বলে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করছি, এক জুট মিলের ম্যানেজার ছিলাম, ঘুমাইছি, ঘুম থেকে উঠবো চোখে দেখি না। চিকিৎসার জন্য ডাক্তারদের কাছে গেলাম, তারা বললেন আপনি ইংল্যান্ডে যান, লন্ডন যান, সেখানে চিকিৎসা ভালো। আমার বিঠা বাড়ি যা ছিল সব বিক্রি করে লন্ডন গেলাম। যাওয়ার পরে ডাক্তাররা যে রিপোর্ট দিল চোখ পরীক্ষা করিয়া, আপনার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া কেউ দিতে পারবে না। তাই আমি এখন ভিক্ষা করি। আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোমাদের মুখের ভিতরে জিহ্বাকে আমি দেইনি? কে দিছেন? আমার। আপনার জিহ্বা, আপনার জিহ্বা থেকে আমার জিহ্বা থেকে কুকুরের জিহ্বা খাটো না আরো বড়? আরো ধরে কন। কিন্তু তার জিহ্বার মধ্যে কোনো কথা নাই, কথা বলতে পারে না। কিন্তু আপনার জিহ্বা নাড়লে কথা বের হয়। এটা কি আপনি আমার বাহাদুরি? আরো ধরে কন। বিদ্রোহী কবি নজরুল ইসলাম, যার জবান দিয়ে আগুন বের হতো, কিন্তু মৃত্যুর আগে তার জবান বন্ধ করে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন এটা নজরুলের বাহাদুরি নয়, এটা আমি আল্লাহর দেওয়া ক্ষমতা। আজকে যদি আমার জবান বন্ধ হয়ে যায়, কালকে আমার কি দাম? কোন দাম আছে? আল্লাহ বলেন দুটো ট্রুথ দেই নাই, এগুলা কার দেওয়া? দুটো ঠোঁট দিলাম। তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ লেখেন দুইটা ঠোঁটের কত দাম। ঠোঁট যদি না দিতেন, প্রথম নম্বর হলো আমাকে এত বিশ্রী দেখা যেত, কোন মেয়ে তার মেয়ে, কোন লোক তার মেয়ে আপনার কাছে বিয়ে দিবে না, ঠোঁট নাই। যদি বলে জামাই আমেরিকা তাহলে বলে আসমানে তাহলেও দেওয়া হবে না, ঠোঁট নাই। তোর এখন ঠিক কিনা? দুটো ঠোঁট যদি না থাকে আপনি আমার, তাহলে আপনি পান করতে পারবেন না। যদি মনে করেন যে ম্যাঙ্গুর জুস বাড়িছে, 5 আছে, আডুবাঙ্গা 5, যখন আডুবাঙ্গা 5 আছে না, এখন যদি মনে করেন আডুবাঙ্গা 5 দিয়ে খাবেন, টুট লাগবে না তো খান। দেখবেন পাইপ লাগাই আর টানেন, 1 ফুটও যায় না, এদিক দিয়ে ফার্ম জায়গা। ঠিক কিনে? দুইটা ঠোঁট যদি না থাকে, তাফসীরে মাজহারিতে লেখে 3 নম্বরটা হলো আপনার অনেক অক্ষর উচ্চারণ হবে না। যেমন আব্বা আম্মা বলুন, ঠোঁট ছাড়া খালি জিহ্বা নাড়াইবেন, আব্বাও হয় না, আম্মা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই নিয়ামতগুলোকে আমার দেওয়ানো। আল্লাহ বলেন এই নিয়ামতের কথা ইয়াদ করায় দেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত আমাদের দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদ করে দিতেছেন, স্মরণ করে দেন, স্মরণ করো আমার নিয়ামত তোমাদের প্রতি যা দিলাম। স্মরণ কেন করে দিলেন? আল্লাহ বলেন যা দিয়েছি খাও দাও ফুর্তি করো, আনন্দ উল্লাস করো। এই জবান দিয়ে আমার বিরুদ্ধে কথা বলবে, তোমার ব্রেন আমার দেওয়া, আর এই ব্রেন দিয়ে শুধু ক্রিমিনালি খেলবে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে কথা বলবে, দেওয়া আমার। অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে আসামের কাঠ গড়ায় দাঁড়ায় তোমার জবাব দেবে। আমরা জবান দিয়ে তুমি বক্তৃতা দিবা আমার বিরুদ্ধে। আল্লাহ বলছেন তোমার কানের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বোধ শক্তি সবগুলো আমার দেওয়া। যখন কার দেওয়া? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ
দিয়ে শোনো, এই শোনার শক্তি আল্লাহর দেওয়া। চোখ দিয়ে দেখো, দেখার শক্তি তোমার অন্তর দিয়া বুঝো, এই বুঝার শক্তি আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে তো তোমার মার পেট থেকে এমন ভাবে আনছিলাম যে তুমি কিছুই জানতে না। বলবো আয়াত, বলবো কোরআনের আয়াত। আল্লাহ বলে, هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا। আমি তোমাকে নাপাক পানি, এরপরে পর্যায়ক্রমে নাপাক পানির থেকে রক্তের পিণ্ড হলো, রক্তের পিণ্ডের থেকে তোমাকে শিশু বানাইয়া ইউখরিজুকুম তিফলা, তুমি বেবি, তুমি শিশু। আমরা নাম হইলে কেলে বেবি, বোঝা যায় তার বাচ্চা আর বড় হবে না, এটা বেবি থাকবে, এটা ট্রাক হইতো না। ইউখরিজুকুম ইংরেজিতে কয় বেবি। আল্লাহ বলেন তিবলা, তিবিল, শিশু অবস্থায় তোমার মার পেট থেকে বের করে আমি আনলাম। কিভাবে আনলাম? অন্য আয়াতে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করে এনেছেন কোথা থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেট থেকে। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, হাঁটতে জানতে না, ধরতে পারতে না, কথা বলতে পারতে না, তোমার কোনো মেধা ছিল না, মাথা ছিল কিন্তু বুদ্ধি নাই। তখন তুমি পায়খানাকে হালুয়া মনে করে কিছু মুখে দিয়েছ, কিছু মাথায় দিয়েছ, আর আজকে বুদ্ধিজীবী হইছ, এখন আমারে ছিল না। যেরকম ঠিক কিনা? এখন তুমি কয়েকটা ইংরেজি অক্ষর লিখছো, দিয়ার গড ইজ নট, গড নাই। গড নাই কি হইলো, কেমনে হইলো? এটা এমনি ন্যাচারালি, প্রাকৃতিক, এমনি হয়েছে। কেমন আজগুবি কথা, কেমন পাগল! আপনারা কি মনে করেন পৃথিবী কি এমনি হয়ে গেছে? আবার একদলে কয় মহাশূন্য একটা গ্রহ ছিল, হঠাৎ করে ফুটে গেছে, এক টুকরা নিচের দিকে পড়ে গেছে, এই পৃথিবী হয়ে গেল। অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা কেমন প্রতিষ্ঠান পরিমাণ পাগলা চিন্তা করে। বেতার বিতান অডিও অ্যান্ড সিডি। আল্লাহু আকবার। এখানে যদি আজকে কেউ ওয়াজ করে যে ভাইয়ার আমার এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ ঘটে, এক টুকরা স্ট্যান্ড হয়েছে, একটা মাউথ পিস, এক টুকরা মেশিন, এক টুকরা ব্যাটারি, এক টুকরা ইউনিট, এক টুকরা হরন, হঠাৎ করে ভাই মাইক হয়ে গেছে, তখন আপনারা সকলে বলবেন এই মোল্লার মাথার তার ছিঁড়ে গেছে। যেরকম ঠিক না, ঠিক না? তুমি যারা বলে পৃথিবী এমনি হয়ে গেছে, এদের মাথার তার কি হয়েছে? বালা আছে না সিরা? আরো জোরে কন। আপনারা বলতে পারেন হুজুর মাথার তার সিরা এমন বড় বড় ডক্টর কইলেন, যে ডক্টর আল্লাহ চিনে না, এই ডক্টর আল্লাহ বলছেন ডগের চাইতে আরো জোরে কন না। আমরা বলি ডক্টর, আল্লাহ বলেন ডগের, ডগ বুঝেন তো, ডগ, আল্লাহ বলেন ডগের চাইতে আরো। যে ডক্টর আল্লাহ চিনি না, এত কুত্তার টিকার নিছে। আর জোরে কন। কিভাবে নিছে? একটা কুকুর তার মালিক চিনে, হ্যাঁ তার মালিক চিনে না। জোরে কোন ঠিক কিনা? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল, আরো নিকৃষ্ট। একটা কুকুর তার মালিক চিনে। অন্ধকারের মধ্যে আপনি বাড়িতে গেলে আপনাকে দেখলেই কুত্তা চিনে, এটা আমার মালিক, শুন না। হুজুরে কোন ঠিক না? আর নাক মুখ ঘুরে গেলে দেখবেন আপনাকে চিনে না, কুয়াশার মধ্যে আপনি একবার চাদর দিয়ে ঘুরে নিছেন, সমস্ত মুখ ঘুরে রাখেন, চোখ বের করা। কুকুর দূর থেকে কয় এটা কি সুর না মালিক? বুঝতাম তো পারতাছি না, কাপড় দিয়ে ঢাকা।
তখন আওয়াজ দেয় ভক্কয়া আওয়াজ দিলে আপনি করেন হ্যাঁ, এই কে অর্থ হইল তুই আমার বাড়িতে থাকস, আমার বাতের মার খাস, আর আমার ভোগ কইলে। কুত্তা লজ্জিত হইয়া, আরে এটা তো আমার মালিক, আমি তো বেয়াদবি করছি, এমনি কাছে আইসা মাথাটা নোয়া দেখবেন স্পিডে লেজটা লড়ায়। এই দাদা বুঝাইতেছে আপনি কাপড় দিয়ে শরীর ঢেকে রাখছেন, চিনতে পারি নাই, বেয়াদবি করছি, সরি আছে, সরি, দুঃখিত। এখন ঠিক কিনা? আল্লাহ, কুত্তা মালিক ছিলেন, তুমি মালিক ছিলেন, তুমি কিসের মানুষ? মাজুর এখন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে মালিক ছিলেন না, দুনিয়া তো নিকৃষ্ট, আর পরকালে তো প্রমাণ হইয়া ওই দিন নিজেই বলবে আল্লাহ এমন মানুষ হওয়ার চাইতে কুকুর হওয়া দাও। আর তো ধরে কন। আচ্ছা 5 বছর মন্ত্রী রইল, 5 বছর মন্ত্রী পতাকা উড়াইলো, বাংলাদেশের পতাকা উড়াইলো, খুব আগে দা পুলিশের রাস্তা পরিষ্কার করে নিয়ে গেল, আর হাজারো গাড়ির মধ্যে ঘুমাইলো, খুব তো গর্বিত যে আমার কত সম্মান। কিন্তু 5 বছর পরে দুর্নীতির মামলায় এতিমের বিস্কুট খাইয়া সাফ করছে, গরিবের টিন আত্মসাৎ করেছে। এই দুর্নীতি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া যখন কোর্টে চালান দেয়, তখন তো উনি নিজেও বলেন এমন মন্ত্রী হওয়ার চাইতে সাধারণ পাবলিক টাকাই ভালো ছিল, কারণ সাধারণ পাবলিক তো আর টিন শুন না, সাধারণ পাবলিক তো আর বিস্কিট খাইছে না। নজরে কোন ঠিক কিনা? আমি তো পাবলিকের চাইতে আরো ঠিক। আশরাফুল মাখলুকাত কিয়ামতের মাঠে যেদিন গ্রেফতার হবে, ওই দিন বলবে কুকুর তো গ্রেফতার হয় না, আমি গ্রেফতার হইলাম। ويقول الكافر يا ليتني كنت ترابا। যখন কুকুর, শিগাল, বিড়াল এগুলা মাটির সাথে মিশে যাচ্ছে এই দৃশ্য দেখে, কিন্তু আমি আপনি তো মাটির সাথে মিশবো না। দুর্নীতির মামলায় কেন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে না? কেন সবগুলো আত্মসাৎ করলি? এখন হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় যাও জাহান্নামের লাল গড়ে। যখন জাহান্নামের দিকে যায় তখন আল্লাহ, কুত্তা তো জাহান্নামে যায় না, আমি তো জাহান্নামে যাই, তাহলে কুকুরের চাইতে আমি আরো তো জোরে কম। بل هم أضل أولئك هم الغافلون। ওই দিন বলবে হায় কুকুরের চাইতে আমি আরো। যা আল্লাহ যারা চিনে না এমন অনেক মানুষ, হাঁটু ধরে না, অনেক মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মাথায় মেধা ছিল না, বুদ্ধি ছিল না, আমি বুদ্ধি দিলাম। হাতে ধরার শক্তি ছিল না, হাতে ধরবার শক্তি দিলাম। পায়ের মধ্যে হাঁটবার শক্তি ছিল না, আমি হাঁটার শক্তি। আর দেখুন, তুমি ইঞ্জিনিয়ার ছিলে না, ডাক্তার ছিলে না, মৌলানা সাহেব ছিলে না, হাফেজ সাহেব ছিলে না, কিছুই ছিলে না, আমি সব কিছু দিয়েছি তোমাকে। এখন তুমি যদি আমাকে না চেনো, না বুঝো, জেনে রাখো সবটির হিসাব তোমার দিতে হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের মাঠে তুমি প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, বলবো না অসুবিধা হচ্ছে? আল্লাহ আরেক আয়াতে বলেন, সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিল নাঈম। আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। পীর সাহেব নাই বলে, পীর সাহেব হইলে খাইয়া খুব জাম্বুরা হইলো, তার কোনো হিসাব নাই, এটার হিসাব আরো বেশি। আটো জোরে কন্যা, খায়াতে মন জাম্বুরা হইলা, হিসাব আরো জবাব দিতে হবে না, এরকম নয়, প্রত্যেকের জবাব দিয়ে তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জোরে কন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন আল্লাহর নিয়ামতের হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে। এক সাহাবী বলেন হুজুর
কিয়ামতের কঠিন ময়দানে কি কেহই পারবে না? না, কেহর মধ্যে তো আপনি একজন, আপনিও কি পারবেন না? নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর যদি দয়া মায়া না হয়, আল্লাহর যদি অনুগ্রহ না হয়, আমিও জবাব দেয়া যেতে পারবো না, কিন্তু মহান আল্লাহর দয়া মায়া আমার প্রতি হবে। ثم لتسألن يومئذ عن النعيم। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে হক্কানির মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়েছেন, হুজুরা শরীফ থেকে বের হলেন, এমনি তাকায় দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হয়ে এসে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে, নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছে। ফালাকিন দৃষ্টি দিক নবীজি ডাকতে বলেন, আবু বকর, এই কেন আমার দিকে তাকায় আছো? দুইজন সাহাবী নবীজির চেহারা মুবারকের দিকে তাকাতে পারতেন, একজনের নাম আবু বকর, একজনের নাম উমর। নবীজি বলেন, কেন এইভাবে তাকিয়ে আছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে গিয়েছিলাম, জানতে পারলাম কোনো খাবার তৈরি হয়নি, পেটে দারুণ খিদা, তাই আপনার দরবারে এসেছি। আমি আবু বকর আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার পেটের খিদা দূর হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আসলেন হযরত উমর, উনিও এসে রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় আছে। জিজ্ঞাসা করলেন, ওমর, এইভাবে কেন তাকায় আছো? আমার চেহারার দিকে কেন তাকায় রইলি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, আমিও ঘরে গিয়েছিলাম, জানতে পারলাম আমার ঘরে কোনো খাবার তৈরি হয়নি, ক্ষুধার্ত অবস্থায় আপনার দরবারে এসেছি। আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি ওমরের পেটের খিদার কথা আমি ভুলে যাই। নবীজি ডাক দিলেন, ওমর, তোমাদেরকে এই মুহূর্তে কিছু দিব, আমার কোনো কিছু নাই, আমিও ঘরে এসেছিলাম, আমার পেটেও খিদা। আয়েশা পরিষ্কার করে জানাইয়া দিয়েছেন, নবী গো, পানি ছাড়া আজকে কোনো খাবার তৈরি করতে পারি নাই, পানি ছাড়ার কোনো খাবার তৈরি করতে পারি নাই, সুতরাং আমিও ক্ষুধার্ত। চিন্তা করছেন কেমন তিন ব্যক্তি ক্ষুধার্ত? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, কোরআন যদি মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, এই জমিন আকাশ সবগুলোর বরকতের দরজা আমি খুলে দিব, অভাব দূর হয়ে যাবে, সমাজের মধ্যে নিরাপত্তা চলে আসবে। আর না হয় তোমাদের সমাজের নিরাপত্তা আসবে না, জিনিসের দাম কমবে না, বাড়তে থাকবে, কোনাকুনি বন্ধ হবে না, কোনাকুনি হতেই থাকবে। যদি এগুলা বন্ধ করতে হয়, আমি আল্লাহর কোরআন ছাড়া জীবনও সম্ভব নয়। একটু দূরে কম। কোরআন যখন এসেছে, আমার ওয়াজ না ঠিকই এমন নিরাপদ হয়ে গেছে। এখন দেখা যায় মহিলা রাস্তা দিয়ে যায়, যুবকরা চোখ তুলেও তাকায় না। এক মহিলা আরেক যুবক দেখে আসতেছে, ভয় করে কাঁপতেছে, এখন কি করে এই যুবক নিয়ে আমার ইজ্জত নষ্ট করে ফেলে। যুবক কাছে এসে বলে, মাগো, ও মা, রাস্তা হারিয়ে ফেলেছেন কি, আমার কাছে বলুন, আমি নিয়ে বাড়িতে পৌঁছাইয়া দেই। মহিলা ডাক দিলে, যুবক, আগে জানতে চাই তোর বাড়ি কি এই দেশে? না, হ্যাঁ, আমার বাড়ি তো এই দেশে। এমন সুন্দর চরিত্র তোর কে বানাইছে? যুবক ডাক দিলে, মা, কিছুদিন আগে আমারও চরিত্র এমন হয়েছিল, কিন্তু জানেন না গো, আমি আল্লাহর কোরআন শিখেছি, আল্লাহর কোরআন পড়েছি,
আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে গো মা, এই জমিনে কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে গো মা। এই কারণে আমি এখন জিনার মতো গুনাহ ছেড়ে দিয়েছি, এই অপরাধ আমি আর করি না। তাহলে একটি মানুষ চরিত্রবান যদি আমাদের সমাজের চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণ এগুলো যদি বন্ধ করতে হয়, কোরআনের তালিমের মাধ্যমে বন্ধ সম্ভব, অন্য কোনো তালিম দেওয়া সম্ভব নয়। একটু জোরে কম পারবে? পারবে? পারে না, ডান্ডায় হারে না, বরং আরো বাড়ে, দুর্নীতি আরো বাড়ে, পানি আরো বেশি করে দেয় দুধের মধ্যে, গুড়াইয়ে মারে, ঘুষের পরিমাণ বাড়ে। যখন দেশে মার্শাল ল আসে তখন যেই কামরা করতেন আগে 20,000 দিয়া, এই সময় 40,000। কেন? আইন গরম। কি গরম? আইন বড় গরম, এর লেগে আরো ঘুষের পরিমাণ বাড়ছে, কমে না। যেরকম ঠিক কিনা? তাহলে আমাদের সমাজেও এই নৈতিকতা অবক্ষয়, চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণ মারামারি কাটাকাটি গুলো যদি বন্ধ করতে হয়, কোরআনের তালিম কোরআনের আলো ঘরে ঘরে ছড়াইতে। আর 2 নম্বর হইল কোরআনই একমাত্র এমন কিতাব এমন তালিম যা দুনিয়ার পরেও চলে, আর একটাও দুনিয়ার পরে চলে না। যখন চলে, আপনার যখন সাকরাত আরম্ভ হবে, আপনার এক ছেলে বড় ইঞ্জিনিয়ার, সে যদি এসে কয় হ্যাঁ আব্বা আমি ইঞ্জিনিয়ার, এক ফাতা যদি ইংলিশ বই পড়া বাবার কানের কাছে হু দেয়, সাকরাত মাফ হইব তো? আর এখন তাদের খারা 2টা সিং মারে ফারে ডিম আটিমা টিম টিম, ইমন আশ্চর্য মিশা পড়া। তাদের খারা 2টা সিং মারে ফারে। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, আপনাদের হাঁস মুরগি আছে তো, ডিম পারেনি, শিং আছে? গরু ছাগল আসেনি, শিং আছে? গরু ছাগলের শিং নাই, ডিম পারে? তাহলে আপনার ছেলে কি বললো? তাদের খারা 2টা শিং আর নিচে তা পারে, এরকমরা এমন আশ্চর্য হরা। এই হরা যদি হইলে আপনার বাবার কানের কাছে কয় মা হইব? যদি কয় লাখে লাখে মানুষ মানলো কাতারে কাতার গনিয়া বাসিয়া সাইয়া দেখি শুধু কয়েক হাজার, কোনো কিছু কাজ হবে না। কিন্তু আপনার ছেলে ছোট বাচ্চারাও যদি কি আপনার কানের কাছে পড়ে, আল্লাহর নবী বলেন কানের কাছে পড়লো ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। এমনি আল্লাহ রসুল বলেন, আল্লাহ ডাক দেখো এই ফেরেশতারা আর চাপ দিয়ে ধরো না, আমার সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ এই মুহূর্তে তার মরণের কষ্ট মাফ করে দিলাম। মরণের কষ্ট মরণের কষ্ট করে দিয়েছে। তো মরণের কষ্ট যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয় যে কোরআনের তেলাওয়াতের কারণে, তাহলে এই কোরআনের শিক্ষা আমরা নেওয়া গ্রহণ করার দরকার নেই। আর নিজের ছেলে যদি জানাজার নামাজটা পড়াইতে আল্লাহ, অন্যরা দিয়ে পড়াইবেন কাজ নেই, নিজে পড়াইলে নিজের ছেলে আল্লাহু আকবার। এখন দেখে সন্তান খালি কাঁপে, যে জানাজা পড়া আর চোখ ধরে। আল্লাহ জিজ্ঞাসা করেন এই ফেরেশতারা এরা এইভাবে কাঁপতেছে কেন? মনে হয় আর দিকেও করে না। আল্লাহ ওই যে মরাটা এটার ব্লাড এর শরীরে আছে, ব্লাডে নাচা। আর আসলে হের নাচার কারণ হইল আব্বার সামনে, আব্বার ইতিহাস তার চোখের সামনে বেশ উঠছে। জোরে কণ্ঠে কেনে, আরে আব্বা স্টেশনে নামলে
দেখতাম স্টেশনে আপনি আমার জন্য দাঁড়ায় দিয়েছেন, আবার বিদায়ের সময় আব্বার ছেড়ে গাড়ি তুললে গাড়ি ছেড়ে দিল, আব্বা যায় না গাড়ির দিকে ছেয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। আর আজকে আপনি প্যাকেটের ভিতরে চলে গেলেন, আব্বার কথা যখন মনে হয়ে গেল, মার কথা যখন মনে হয়ে গেল, তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এই পরিস্থিতিতে আল্লাহ ডাক দেয়া কয় যে তোমরা সাক্ষী থাকো, এ সালাম পিরানোর সাথে সাথে আমি আল্লাহ তার বাবা অথবা মার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে কবরের জগতে আপনার কোনো শিক্ষা মিক্ষা কবরও যাবে না, না যাবে? আর তো ধরে কান। কিন্তু যেই মাত্র কবরে গেছেন, কবরে যাওয়ার পরে তাকায় দেখে সূর্য লাল, কিছুক্ষণ পরে যেন ডুবে যাবে। যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। এই পরিস্থিতিতে দুইটা পা চোখে দেখা যায় না, সেখানে গিয়ে আসছে চাপ দেওয়ার জন্য, যাতা দিব। যেই মাত্র চাপ দিবে, অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার অডিও অ্যান্ড সিডি সেন্টার। লক্ষ্য করে দেখে এক পাখি তার কবরের ভিতরে ঢুকে পড়েছে, বুকের উপরে বসে পড়েছে, আর ডাক দিয়ে বলে ভয় করো না, দুনিয়ার সকলে তোমাকে ছেড়ে দিতে পারে, আমি তোমাকে কোনোদিন ছাড়ব না। ডাক দিয়ে বলে কাকু তুমি, হ্যাঁ পাখি, তুমি কি পারবে কবরের চাপ প্রতিহত করতে? এই চাপ কি মেলাতে পারবে? তোমার কি এই ক্ষমতা আছে? তুমি সহত এই দুইটা পার একত্রিত হইয়া নিষ্পেষণ করে ফেলবে। এমনি পাখি ডাক দিয়া বলে তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি মনে করেছো আমি দুনিয়ার কোন পাখি? না গো, আমি আল্লাহর কোরআন পাখির সুরত ধরে তোমার কবরের ভিতরে ঢুকে পড়েছি। সব তোমাকে ছেড়ে দিতে পারে, আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে দিতে পারি না। আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে, আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে বিদায় হব না। শুধু ইকারি না, আরো কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাও পরিচয় দিবে না, আব্বাও দিবে না, কেউ কারো পক্ষে যাবে না, কথা বলবে না। কোরআন শরীফ এমন ভাবে যারা করবে আল্লাহর সাথে, আল্লাহর সাথে কোরআন যেইভাবে যারা করবে, কোন নবীও এইভাবে যারা করতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম লৌহে মাহফুজকে ডেকে বলবেন, লৌহে মাহফুজ রে, আমি আমার কালাম কথাগুলো তোমার কাছে জমা রেখেছিলাম, ফেরত দিয়ে দাও। কতটুকু আমানতদারি আদায় করেছো? লৌহে মাহফুজ জবাব দিবে, প্রভু গো, আমার কাছে তো নাই, জিবরাইল না নিয়ে গেল। জিবরাইলকে ডাকা হবে, হ্যাঁ জিবরাইল, আমার কোরআন কে করেছ? জিবরাইল ডাক দিবে, প্রভু গো, তোমার কোরআন লৌহে মাহফুজ থেকে নিয়ে আমি আমার কাছে রাখি নাই, আল্লাহ লৌহে মাহফুজ থেকে নিয়ে ডাইরেক্ট তোমার বিশ্ব নবীর সিনার মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ তার প্রমাণ কোরআনে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহ আলা কলবিকা, আই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপরে আমি রেখে দিছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বিশ্বনবী আপনার কাছে সিনার যে কোরআন রাখছিল, কদ্দুর আমানত দ্বারা আদায় করছেন, দেন। রাসূল কো, আল্লাহ আমি তো আগে আইছি, উম্মত আইছে পরে, ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া কোরআন শরীফ আমি আমার উম্মতের কাছে ছেড়ে এসেছি।
একটু ধরে কেন প্রমাণ আসেনি, একটু ধরে এখন আসেনি। রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আমি চলে যাই, দুইটা জিনিস শিক্ষা দেয়। একটার নাম আল্লাহর কিতাব, আর একটা হলো আমার হাদিস, আমার সুন্নত। আমি আর কাছে হ্যাঁ উম্মত মুহাম্মদী লাইনে দাঁড়াও, ফাইলে দাঁড়াও, জবাব দাও। কোরআনের কতটুকু জিম্মাদারি আদায় করছে? ইয়া আল্লাহ, কোরআনের পরিপূর্ণ জবাব দিয়া, জিম্মাদারির পরিপূর্ণ জবাব দিয়া জান্নাতে যাওয়ার ক্ষমতা কি আমাদের আছে? একটু তো দেখো, বিশ্ব নবী ডাক দেওয়া, প্রভু গো একটু সময় দেন আমাকে, এদের জিজ্ঞাসা করার আগে আপনি সময় নিয়ে কি করবেন? আল্লাহ, আমি আদম নবীর কাছে যাব। যান, আপনাকে সময় দিলাম, আদম নবীর কাছে যাবেন। ওগো আদম নবী, ওই যে আমার উম্মত লাইনে দাঁড়াইছে, এরা পরিপূর্ণভাবে জবাব দিতে পারবে না, যদিও আমার উম্মত আপনারই সন্তান। চলুন, আপনিও চলুন, আল্লাহর কাছে যাই, দুজনকে দরখাস্ত করি, আল্লাহ যেন পরিপূর্ণ জিজ্ঞাসা না কইরা এদের ছেড়ে দেয়। আদম আলাইহিস সালাম বলেন, চলেন যাই, আপনার সকলের আব্বা এবং আপনার সর্বপ্রথম নবী, আর আমি হলাম সর্বশেষ নবী। তাহলে দুই নবী যদি যাই গো, ওগো আদম আলাইহিস সালাম, বোঝা গেল পুরা নবীদের জামাতই এর ভিতরে আছে, প্রথম এবং শেষ নবী আছেন। যেরকম ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলেন, না পারবো না, আজকে কিয়ামতের মাঠে আমার সন্তানের পক্ষে কথা বলতে আমি পারবো না, আমার ভয় হয়। বিশ্বনবী ব্যর্থ হইয়া কিয়ামতের মাঠে সাজদা দিয়া কাঁদতে থাকবেন। আল্লাহ, এই কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম বাবা হইয়া সন্তানের জিম্মাদারি ছেড়ে দিতে পারেন, কিন্তু আমি নবী, আমি না রাহমাতুল লিল আলামিন, আমার অনেক উম্মত এই লাইনে দাঁড়ায় আছে যারা তোমার কোরআনের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে। আল্লাহ, অনেক কষ্ট করেছে, এমন অনেক উম্মত আছে যাদের বাড়ি কোথায়? শ্রীপুর, গাজীপুর, এত দূরে বাড়ি, জীবনে কোনোদিন তোমাকে দেখে নাই, আমি নবীকেও দেখে নাই, কিন্তু কোরআন জাগির দিল, কোরআন সিনার মধ্যে রাখলো, খাইয়া না খাইয়া কোরআনের ভিতর মেহনত করলো, ত্রুটি তো অবশ্যই তার থাকবে গো আল্লাহ। এদেরকে রেখে দিয়া আমি নবী জান্নাতে যেতে পারি না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি আপনার মাথা উঠান, ওগো নবীজি আপনার মাথা উঠান, ও আল্লাহর নবী ইরবারা সাকা, আপনার মাথা উঠান। আমি আল্লাহ এই কিয়ামতের মাঠে কোরআনের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। আমার কোরআন যাকে বলবে তাকে মা। এখন দেখা যায় একজন একজন করে, একজন একজন করিয়া, একজন 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 করিয়া কোরআন ধরে আনছে। সবির আলী, দবির আলী, নসির আলী, কবির আলী, আব্দুল সত্তার, আব্দুল আর আব্দুর রহিম, এই যে আল্লাহ, এরা কে? এগুলা আমার দর্শী, দর্শী। হ্যাঁ শোনো, এক একজনের নামে ৯৯টা কেস, সুতরাং আর সার দেওয়া যায় না। কোরআন তখন ডাকতে বলবে দুই কথার এক কথা, হয়তো মাপ দেন আর না হয় আমাকে অস্বীকার করেন। আল্লাহ বলবেন, তুমি যে আমার কালাম তা অস্বীকার করতে পারবো না, অতএব তোমার দরখাস্ত মঞ্জুর করিয়া অপরাধীর জিন্দিগির গুনাহ মাফ করে দিলাম। সুতরাং কোরআন শরীফ আমরা ধরব, দুনিয়া এবং আখিরাত উভয়টাই আমাদের জন্য। দুনিয়ার একটি সুন্দর সমাজ যদি আমরা চাই, আদর্শ সমাজ যদি চাই, ভালো সমাজ যদি চাই, চুরি ডাকাতি, চিন্তাই, রাহাজানি, দর্শন অপহরণ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সকলবাদ মুক্ত সমাজ চাইলে কোরআন ছাড়া গঠন করা সম্ভব নয়। ২ নম্বর হইল, পরকালেরও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, কোরআন শিক্ষা ছাড়া বিকল্প নাই। এখন যদি এখানে ডাক্তার হতে পারবে না, পারবে, ইসলাম নিষেধ করছে না, ডাক্তার হতে পারবে। মহিলা ডাক্তার আমি হম গো, আমরা আমার বউরে না কইছি কি সরেদা ঠিক কিনা, পারবে। কিন্তু নারী আর পুরুষের যেমন সবগুলো ভিন্ন, নারী আর পুরুষের কর্মক্ষেত্র হবে ভিন্ন। ঠিক কিনা?
নারী পুরুষের কর্মক্ষেত্র যদি ভিন্ন না হয় নারী লাঞ্ছিত হবে। না যদি একটান করেন, মনে করেন একটা এক্সাম্পল, তখন আমি ঢাকা লেখাপড়া করি, এক নেতা ভাষণ শুনছিলাম ছাত্র যমুনায়। ভাষণ কি? দেশকে সমৃদ্ধিশালী করতে হলে, দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র করতে হলে নারী পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। তো কইয়া ঢাকা শহর তখন পরি মেট্রোপলিটন পুলিশ বানিয়েছিল, মহিলা পুলিশ ঢাকা শহরে। তো এক মহিলা মাথার মধ্যে ক্যাপ টুপি দিয়া, এরপর দুজন মহিলার দিছে ঢাকা শহরে ভাড়া দিবার লাগে। এইভাবে যদি দেওয়া হয় নারী ইজ্জত নিয়ে আসতে পারবে না। একটু জোরে কন না, তার কর্মক্ষেত্র ভিন্ন হবে। জোরে কন ঠিক না? ইসলাম নারীর সম্মান খুব দিয়েছেন, ইসলাম নারীর ইজ্জত এত উপরে দিয়েছেন, আমাদেরকে জানাই দিচ্ছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো মার পায়ের তলে। আর তো জোরে কন, নবী হও, অলি হও, গাউস হও, কুতুব হও, হাফেজ হও, মৌলানা হও, অ্যাডভোকেট হও, যাই হও, মাকে সম্মান করতে হবে। আর তো জোরে কন। এবং রাসূল এমন নবী দিয়েছেন যে ছোট বাচ্চার থেকে ধরে একটা, আপনার যদি প্রথম কন্যা সন্তান হয়, ইসলাম ঘোষণা দিছে আপনার কন্যা সন্তানটা যে হইল, এই জন্য আল্লাহর রসুল বলেন তোমার স্ত্রী ভাগ্যবতী প্রথম যদি মেয়ে হয়। ছেলে হইলে ভাগ্যবতী বলে নাই। আল্লাহর রসুল বলছেন তোমার ছেলে আছে মেয়ে আছে, চকলেট আনছো, ছেলের হাতে আগে দিও না, মেয়ের হাতে আগে দাও। আমাদের দেশের অনেক লোকের শুধু মেয়ে হয়েছে, 3 মেয়ে বা 4 মেয়ে, তখন ওনার ওয়াইফ রে গিয়ে ধমক দেয়, হ্যাঁ আর একটা বিয়ে করে ফেলবো, আমার তো ছেলের দরকার। এটা ইসলাম নিষেধ করছে, এর মূর্খতা। আপনার স্ত্রীর এখানে কি আছে? যদি স্ত্রী আবার বলে, যদি এমন সমান অধিকার হয়, তো স্ত্রী বলবে আমি একটা জামাই নিয়ে নেব। মাজুর এখন ঠিক কিনা? যুক্তিসঙ্গত কথা। মাজুর এখন ঠিক কিনা? এমন লক্ষ্য করে দেখেন, ইসলাম আমরা না জানার কারণে বউর উপরে শাসন গে, হ্যাঁ আমার ছেলে হয় না গেলে, আচ্ছা এখানে মার কি করার আছে? একটু জোরে কন। এরপরে আবার মহিলারা শেষ পর্যন্ত স্বামীর সাবু বইরা আর কি করবে জানেও না, কোন পদ্ধতিও জানা নাই, তখন সেও যন্ত্রণায়, তখন একটা খাসি লিয়া জায়গা বাবার দরবারে, কোনো মাজার টাজার থাকলে সেখানে যায়, ওইখানে গিয়ে মাটি, আবার আমার নিজের দেখা মাটি কেন হেঁটো লাগায়, বাবা 3টা মেয়ে হয়েছে, এইবার যে কি আছে কইতারি না, একটা খাসি লিয়েছি, এটা রাখো, আর আমার তো এটা উল্টা হতে গেল, উল্টা হতে। জোরে কোন ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহর রসুল কি বলছেন শোনেন, কত বড় আপনাকে মেয়ের পক্ষে আল্লাহর রসুল মানে সাপোর্ট দিচ্ছেন, লক্ষ্য করেন। আল্লাহ রসুল বলেন, ও মেয়ের বাবা, তোমার যদি খালি শুধু মেয়ে থাকে, ছেলে না থাকে, তুমি ঘাবড়ায়ও না, তুমি আনন্দিত হও, তুমি খুশি হও। এর কারণ তুমিও মেয়ের বাপ, আমি বিশ্ব নবীও মেয়ের বাপ। তোমার হাসর হবে আমার। এর চাইতে বড় আর পুরস্কার কি দিতে পারেন? মাজুর এখন ঠিক কিনা? আরো জোরে। আর যদি নারী পুরুষের সমান অন্যায় এক ক্ষেত্র করে ফেলেন, তাহলে ইজ্জত নিয়ে গড়ে যেতে পারবে না। নারী আর পুরুষ মিলে সমান হয় না, সেখানে নারীটা ঠকে যাবে। আর আমরা বলি সমান অধিকার, কিন্তু অধিকার দেই না, দেই ঘাটতি। প্রথম জমানায় যখন ওয়াজে নামলাম, আমি আরেক বক্তা একসাথে ওয়াজে যাই, তো ওনার আর আমি 2 বছরের ছোট বড়, এতটুকু রিক্সাতে যাচ্ছি, রিক্সাতে নেমে 1 কিলোমিটার যাইতে হয় হাইটে। ওনার একটা ব্যাগ আছে, আমার ব্যাগ নাই। ওনার আবার অভ্যস্ত হইলো ওনার সাথে যে থাকে ব্যাগটা তার হাতে দেলায়, আমাকে দিবে কেমন? আমি দাওয়াতি মেহমান না। তো আমার ওখানে মনে না, আমার লঙ্গিটা খুললে গেছে, একটু ব্যাগটার দরে, একজনের লঙ্গি খুলে গেছে, ব্যাগে ধরবো না, আমি ধরলাম ব্যাগে। এখন লঙ্গি করতে লাড়াছাড়া দিয়ে আরে ব্যাগটা আর নেয় না। তখন তো আমি বুঝছি লঙ্গি পিন্দার বাহানা দিয়ে গাঠটি আমারে দিয়ে দিয়েছেন। আমিও 40 কদম গিয়া বললাম, মৌলানা আমার লঙ্গিটা খুলে গেছে, ব্যাগটা আপনি নিয়ে আসলাম। যেইভাবে লঙ্গি পিন্দার বাহানা দিয়া গাঠটি আমারে দেওয়া হইতেছে, ঠিক সমান অধিকারের নাম দিয়া হেরা পুরুষের গাঠটিটা নারীর মাথায় দেওয়া হচ্ছে, এটা বুঝতে হবে। অথচ সমান দিলে নারী ঠকবে, এই কথাটা বুঝাইব কে? যে নারীর সমান দিতে যান যদি নারী ঠকবো, কারণ নারীর বন্ডক আরো কিছু বন্ডক আছে, আরো কিছু আছে, তো আপনি একটা সমান করিয়া দিলে নারী ঠকবে না। আর তো জোরে কর না।
আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমার ছাত্র জীবনের মাঠ খুনাখুনি বাড়ির থেকে যাই, তো দেখি মাঠে এক লোক চাষাবাদ করতেছে, তো সকলের তো দুইটা বলদ থাকে না, কি বলেন ঠিক না? তো এক লোকের একটা বলদ, একদিকে একটা বলদ আর আরেক দিকে আরেকটা গাভী, তার দুইটা বলদ নাই। কাদের একটা দেওয়া হয়, এটা আমাদের দেশে কয় জোয়াল, আপনারা কি কোন জানি না। জোয়ালের মাঝখানে যে একটা কাড়ি থাকে দেখছেন, এই মাঝখানের কাড়িটার মধ্যে লাঙ্গল বাঁধে, কি বলেন ঠিক না? কিন্তু উনি বলদের দিকে একটু চাপাইয়া বাঁধছেন, মাঝখানে বাঁধেন নাই। তা আমি দেখে বললাম, চাচা এই জুলুম করলেন কেন, মাঝখানে দিলেন না? আমার জবাব দেয়, জুলুম করছি না, ইনসাফ করছি। কি করছে? আমি বললাম এইভাবে সাফাইয়া দিয়ে আবার ইনসাফ? বলে হয় ইনসাফ। চাচা এটা ইনসাফ কেমন হইলো? তুমি ছাত্র মানুষ, বুঝবা না, আরো বড় হও। আমিও বললাম, চাচা বড় হইয়া আপনারা ফাইনা না হয় কি বিশ্বাস, এখনই আমার বোঝাইয়া দেন। তখন আমার কয় মাঝখানে দিলে গাড়িটা টকবো, সমান দিলে দেখেন কি বুঝে, আর আমরা বুঝি না। মাঝখানে দিলে একটু জোরে কোন কে ঠকবে? গাভীরা ঠকবে। কিভাবে? চাচা কিভাবে? দুই দিক থেকে ঠকবো, দুই দিক থেকে, একদিক না। বলে কিভাবে? বলেন গাভীরা বাছুরও দেয় আবার দুধও দেয়, আর বলদটা এটা বাছুরও দেয় না, না দেয় নাকি আপনারা এইদিকে? না। এখন যদি সমান দেই, তার বন্ডকে কি? জোয়ালের বার সমান বাছুর, জোয়ালের বার সমান দুধ, বলদ বার সমান বাছুরও নাই দুধও নাই। কথাটা বুঝতেছেন? তাহলে এখন অবস্থা কি হবে? বাছুর যখন দেয় গাই, তুই যখন বাছুর দেস, দুধ দেস, তাহলে জোয়ালের বোঝাটা কম টানবি। এই বলদ, তুই যখন বাছুরও দিবি না, দুধও দিবি না, জোয়ালের বোঝাটা একটু বেশি টান। এটা হলে আমি মালিকের ইনসাফ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি নারী বানাইছি, নারীরা বাচ্চাও দিবে, বাচ্চার প্রসব বেদনার কষ্ট করবে, 2 বছর দুধ খাওয়াতে হবে। সমাজের বোঝাটা যদি সমান দেওয়া হয়, নারীর প্রতি জুলুম হবে। এই কারণে আমি আল্লাহ নারীকে দিয়েছি, তোমরা বাচ্চা জন্ম দিবে, গর্ভে ধারণ করবে, দুধ খাওয়াবে, বোঝাটা কম টানবে। এই পুরুষেরা তোমরা যখন বাচ্চাও দিবা না, বাচ্চাকে দুধও খাওয়াবে না, সমাজের বোঝাটা বেশি টানবা। এটা আমি আল্লাহর ইনসাফ। আল্লাহ, আমরা অনেক সময় বলতে মনে করি যে নারীকে ইসলাম ঠকাইছে, আসলে ঠকাইছে। আচ্ছা বলেন, ইসলাম ছাড়া কোন ধর্মে বাবার সম্পত্তিতে মেয়ের কোনো অংশ নাই, একমাত্র ইসলাম। আপনার ইসলাম অত গাড়া দাঁড়া হয়, হিটে দেখেন না? ভারত দিয়ে মেয়ে লোকের কোনো অংশ নাই, ছিলেন না কেন? কেন হাজর এখন ঠিক কিনা? আরো ধরে কন, ইসলাম ছাড়া আর কোন ধর্মে নারীর অধিকার, নারীর বাবার সম্পত্তিতে কোনো অংশ নাই। ইসলাম সাইরা না দিয়া পুরুষের চাইতে বেশি দিচ্ছেন। আর তো ধরে কন, বলে বেশি কেমনে? সাইরা না দিলে 16 আনা সম্পত্তির মধ্যে ছেলে, আমার ছেলে ভাইব 8 আনা, জীবিত থাকতে বন্টন করলে ছেলে মেয়ে সমান। আমি যদি জিন্দা থাকতে আমার ছেলে মেয়েদেরকে বন্টন করি, ইসলামের বিধান হলো সমান সমান দিতে হবে। কথাটা বুঝছেন? আর যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে আমার পরিত্যক্ত সম্পত্তির থেকে 16 আনার থেকে 8 আনা হইলো ছেলে, 4 আনা হইলো মেয়ে, আর 4 আনা হইলো আরো আমার বউটু যারা আছে আর অন্যরা শরীররা বন্টন। তাহলে ছেলে হইলো 8 আনা, মেয়ে হইলো 4 আনা। এই বন্ডকটা বড়। কেমনে বড় হলো? কেমনে কিভাবে বড় বুঝাবো না? অসুবিধা হইতেছে আপনাদের? আরো জোরে কন, বড় কিভাবে? আপনার এক ছেলের বয়স 20, আর এক ছেলের বয়স হলো 7, দুজন নানার বাড়িতে যাবে। আপনি বড় ছেলেকে 100 টাকা দিয়া বললেন, এই টাকা দিলাম, ওই আরে চালাই নিস, সব জায়গায় দেখা নিবি, খরচ দিয়ে নিবি, আইসক্রিম খেলে খাইস, বেবি ভাড়া, টেম্পু ভাড়া, রিক্সা ভাড়া সব দিবি, বরিশাল্লা আমরা ছেলে খাবি। যেরকম ঠিক কিনা? এখন ছোট ছেলে তো কিছু দিতেই হয় না, দেওয়ার লাগে, আর যেরকম দিতে হয়। বড় ছেলে যেহেতু তাকে সব জায়গায় চালাইয়ে নিবে, দেখা নিবে, সুতরাং হ্যাঁ তো আর এর উপরে নির্ভরশীল, দেওয়ার হাঁটু ধরে কোনে দেওয়া প্রয়োজন নাই। কিন্তু এরপরও আপনার ছেলেটা ছোট, এ কানবে, এর অধিকার বেশি। হ্যাঁ অনেক নাই,
তখন আপনি করেন কি 50 টাকা একটা নোট এর পকেটে দিয়া করেন, এটা তোর পকেটে রাখ। বড়রারে কয়ে দিচ্ছেন এর 50ও ধরবি না, এটা পকেটে থাকবে। এটা বন্ডক অর্ধেক, কিন্তু 50 এটা 100। কিন্তু তখন অবস্থাটা কোনটা বড় দেখেন, বড় ছেলেটার সব ভাড়া দিয়া, রিক্সা ভাড়া, তারপর টেম্পু ভাড়া, বাস ভাড়া, সব ভাড়া, আইসক্রিম খাইয়া নানার বাড়ি যেতে যেতে এমটি পকেট, 1 টাকাও পকেটে নাই। আর ওর 50 থেকে 49 হয়েছে না। এবার বলেন বন্ডক কোনটা বড়? আর তো ধরে কোনটা বড়? 50টা 50 বড় না? আরো ধরে 50 বড় না? 50 বড়। ঠিক তেমনি আল্লাহ বলছেন নারীরা যেহেতু দুর্বল, এই পুরুষরা সব জায়গায় খরচ দিয়া তোমরা চালাই নিবা, চালাই নিবা। চালাই নিতে গিয়া মেয়ে আর ছেলে, আমার ছেলের বয়স যদি 15 হয়, এর আগ পর্যন্ত সালানি আমার উপরে ওয়াজিব। 15 হয়ে গেলে বাবার উপরে ওয়াজিব থাকে না। আমার বিয়া করানি আমার ছেলে আমার উপরে ওয়াজিব নয়। এই ছেলে রুজি করে বিয়া করবে। হাসরের দিন যদি আমার বিরুদ্ধে কেস দেয়, আল্লাহ আমার বাবা বিয়া করায় না, লাখ লাখ টাকা খরচ করে, আমাকে আল্লাহ পাকড়াও করবেন না, এটা দায়িত্ব না তোর, তুই রুজি করলে না কেন? আচ্ছা, কিন্তু মেয়ের বেলায় ইসলামের ঘোষণা হলো যে এই মেয়ের 15 বুঝি না 20 বুঝি না, যতক্ষণ পর্যন্ত আর এক ছেলের হাতে তুমি না সমঝাবে, এর আগ পর্যন্ত তার বরণ পোষণ শিক্ষা চিকিৎসা বাবার উপরে ওয়াজিব। তাহলে নারীর মেয়ে থাকা অবস্থায় কোনো খরচ নাই। 2 নম্বর অবস্থান কি? বিয়ে হওয়ার পরে এখন বউ হইল, বউ হওয়ার পরে মহিলা মেয়েটা নারীর স্নো পাউডার, আলতা, আলকাতরা যা লাগে সব স্বামী দেওয়ান ওয়াজিব। আর তো ধরে কান বউ দেওয়ান ওয়াজিব। এই জায়গায় স্বামী সম্পূর্ণ খরচ বহন করতে হয় গেল 2। 3 নম্বর অবস্থানটা হইল দুইজনে মিলে সন্তান হইল। এই সন্তানের খরচ যাবতীয় আমার উপরে ওয়াজিব, আমার বউর উপরে ওয়াজিব না। ইসলাম যাবতীয় খরচের বার পুরুষের কাঁধে দিয়া নারীকে 4 আনা দিয়েছেন, এই বন্ডক খরচ নাই। আর 8 আনা দিয়েছেন, যাবতীয় খরচ তার মাথায় দিয়েছেন। এখন যদি সমান বন্ডক করতে যান, খরচ সহ কিন্তু বন্টন হইতে হবে, যেরকম ঠিক না? তখন কিন্তু সব খরচ দিয়া আর 8 আনা 4 আনা থাকবে না, 1 আনা থাকবে, যেরকম ঠিক না? আমি বলতেছিলাম, আল্লাহর কোরআন যদি না থাকে, আল্লাহর বিধান যদি না থাকে, বিয়ে শাদী থাকবে না। মনে আছে তো? আরো যেরকম। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে আরেকটা জিনিস, আমাদের এই দেশে কুকুর বিড়াল পেশাব পায়খানা করে পানি খরচ করে তো? আচ্ছা, যেরকম করে করে। ইউরোপে দেখলাম বেঈমান কাফেররা যাদের ঈমান নাই, ওরাও পেশাব পায়খানা করে পানি খরচ করে না। আপনারা বলতে পারেন হুজুর আপনি বুঝলেন কেমনে, জানলেন কেমনে? আমি ওই জায়গায় জায়গায় সার্ভিস সেন্টার আছে যেখানে গাড়ি থামাইয়া পেশাব পায়খানা করে, ওই সেখানে ঢুকলাম। ঢুকিয়া গিয়ে দেখছি একটা টয়লেটের ভিতরেও না পানি আছে না বদনা আছে, এই ব্যবস্থাই নাই। তো বোঝা গেল ওরা পায়খানা করে বসে না। এখন ঠিক কিনা? কোরআন শ্রেষ্ঠ নিয়ামত কেন? 1 নম্বর হলো অমানুষ তোমার মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি, এটা কোরআনের কারণে। শুধু তাই না, তোমার ইজ্জত সম্মান যদি ধরে রাখতে হয়, আমার কোরআন ছাড়া সম্ভব হবে না। 3 নম্বর হলো আল্লাহর কোরআন শ্রেষ্ঠ নিয়ামত, যেটা ইহকালেও পরকালেও কাজে লাগে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, কোরআনের সাথে যারই সম্পর্ক হয় তার দাম বেড়ে যায়। যেই কারের সাথে কোরআনের সম্পর্ক, ওই কারের দাম বেড়ে যায়। আরো ধরে কোন বলে কিনা? তুলা কাঠ দিয়া, শিমুল কাঠ দিয়া রেওয়াল বানায়, রিয়াল, ছিলেন তো রিয়াল। এখন ইটার দাম কত? পাও লাগলে চুম্বন করে। আর সেগুন কাঠ দিয়া আপনি বানাইছেন খাট পালং, বাচ্চারা পেশাব পায়খানা করে নষ্ট করে, কোনোদিন তারা চুম্বন করে না। এই সমস্ত যখন কানের কাছে গিয়ে পড়ে ইয়াসিন
যেই মাত্র সূরা ইয়াসিন তেলাওয়াত করে এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা আর কষ্ট দিও না, আর চাপ দিও না, সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ এই মুহূর্তে তার মরণের কষ্ট মাফ করে দিয়েছি। ওই দিন আপনাদের বোঝ হবে আমার ওয়াজ, কুরআন যে বড় নিয়ামত, শুধু এইখানে না, পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাব, কবরের জগতে যেদিন আপনি আমাকে রাখা হবে, আল্লাহর নবী বলেছেন ইয়াতিকি মালাকান ফায়ুজলিসানিহি, আপনাকে কবরে রাখার পরে দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে, আপনি চোখ খুলে তাকায়া দেখবেন সূর্য লাল হয়ে গিয়েছে, যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। এই শব্দ শুনে ডাক দিয়ে বলবেন, তোমরা কারা গো? এই কবরে আমি কেমনে ঘুমাবো? এখন আমার অবস্থা কি হবে? এর সন্তানেরা এত নিষ্ঠুর হয়ে গেলে, আমি ভালো জিনিস খাই নাই, ভালো কাপড় পরি নাই, টাকা খরচ হয়ে যাবে, আর আজকে আমাকে রেখে দিয়ে তোমরা চলে যাও। এমন সময় টাকা দেখে একটা পাখি তার মুখের মধ্যে গিয়ে বলেছি, দুইটা পাকা প্রহস্ত করে ডেকে বলে, ভয় করো না, দুনিয়ার সকলে তোমাকে ছেড়ে দিল, আমি তোমাকে ছেড়ে দিব না। তখন মুর্দা ডেক দেয়া বলবে, আপনি কে গো? একটা পাখি হইয়া আমার কবরে আসছেন, আপনি কি পারবেন দুইটা বার ফিরাতে? এমনি ডাক দেয়া বলে, হে কবরবাসী, তুমি আমাকে চিনতে ভুল করেছো, আমি দুনিয়ার পাখি নই, আমি আল্লাহর কালাম পাখির সুরে তোমার কবরের ভিতরে ঢুকেছি, সকলে তোমাকে ছেড়ে দিতে পারে, ভয় করো না, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান না হবে আমি তোমাকে ছেড়ে বিদায় হব না। তখন ওই দিন বুঝবেন কোরআন যে শ্রেষ্ঠ নিয়ামত। জিবরাইল বলে, আল্লাহ লোকে মাহফুজ থেকে এই কোরআন নিয়ে আমি আমার কাছে রাখি নাই, আমি বিশ্ব নবীর সিনা মুবারকের মধ্যে রেখে দিয়েছি। বিশ্ব নবীকে ডাকা হবে, গো বন্ধু, ও গো বিশ্ব নবী, জবাব দেন এই কিয়ামতের মাঠে, আমি আপনার কাছে যে কোরআন নাজিল হয়েছিল কতটুকু আমানতদারি করেছেন, আমার কোরআন আমাকে সমঝাইয়া দিন। বিশ্ব নবী এই সময় ডাক দিয়ে বলবে, প্রভু আমি তো আগে চলে এসেছি, আমার উম্মতের কাছে ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়ে এই কোরআন শরীফ আমি আমার উম্মতের কাছে রেখে এসেছি। উম্মতের কাছে ছেড়ে দিছি, তাই নাকি? হ্যাঁ, উম্মতে মুহাম্মদকে লাইনে দাঁড় করানো, লাইনে দাঁড়াও, তো সব লাইনে দাঁড়িয়েছে। এখন আল্লাহ রসুল দেখেন যে উম্মতে মুহাম্মদী একজন জবাব দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দিয়ে যেতে পারবে না, তাই আল্লাহ নবী এখন ডাক দিয়া কয়, প্রভু হে, একটু সময় দিবেন। কিসের নেই? বলে আদম আলাইহিস সালামের কাছে যাব। তো আদম আলাইহিস সালামের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন, এই যে লাইনে দাঁড়ানো আছে ওরা তো আপনার সন্তান আর আমার উম্মত, তো আপনিও চলুন, আমিও যাই। আপনি বলবেন, আল্লাহ এদের পরিপূর্ণভাবে